মা কেমন লাগছে? রিয়া, তোমার মন ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, তুমি আমাকে নিয়ে এসছো, আমার খুব ভালো লেগেছে। মাসি, তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমার হাতে জল আসছে না। আমার হাতে জল আসছে না। हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 कृष्ण। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমরা আজকে সবাই মিলে চলে যাচ্ছি মায়াপুরে। এই যে দিদা আসছে, পেছনে মাসি মেসো মা আসছে। আমরা মায়াপুরে বাসে উঠে পড়লাম, দিদা উঠে পড়লো মায়াপুরের বাসে। আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। এত সুন্দর জায়গা যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এরপর মাসি উঠে পড়ছে, এই যে বাসে উঠে পড়লাম গাইজ। এটুকু বলতে পারি, ভিডিওটা স্কিপ করবে না, আশা করি তোমাদের দারুণ লাগবে। মায়াপুরে গিয়ে আমরা ভীষণ মজা করলাম। এত সুন্দর জায়গা যে তোমরা যদি একবার যাও আর বারবার যেতে ইচ্ছা করবে। বাসটা সত্যি খুব ফাঁকা ছিল, বাট পরবর্তীকালে বাসে একটু ভিড় হয়েছিল, বাট আমরা বসার জায়গা পেয়ে গেছি, যে বসে পড়লাম সিটে গাইজ। বাসে রয়েছে এই যে আমার মাও সিট পেয়েছিল, পেছনে রয়েছে দিদাও বসার জায়গা পেয়ে গেছে, জানলার পাশে বসেছে। এদিকে মাসি আর মেসো বসে পড়লো। আমরা সবাই মিলে যাচ্ছি মায়াপুরে। খুব সুন্দর একটি জায়গা, ইস্কন মন্দির, ভীষণ ভালো লাগবে। আর গিয়ে আমরা এত মজা করলাম যেটা বলে বোঝানো যাবে না। তোমরা যদি পুরো ভিডিওটা স্কিপ না করো, আশা করি তোমাদের দারুণ লাগবে। আর স্কিপ করো না বন্ধুরা, এটুকু বলতে পারি, ভীষণ ভালো লাগবে। এবার বাসটা ধুবুলিয়ায় গিয়ে দাঁড়ালো, যেহেতু আমরা কৃষ্ণনগর থেকে উঠেছিলাম বাসে। তো ধুবুলিয়ায় অনেক 10-15 মিনিট মতো দাঁড়িয়েছিল। তো সেখানে যখন দাঁড়ালো, একটু ভাবলাম সেখানটা চারপাশটা একটু দেখিয়ে দিই। হাই রোডের পাশে বাসটা দাঁড়িয়েছিল, বাসের ভেতরে ছিল সবাই। দিদার একটু খিদে পেয়েছিল, তাই দিদাকে ভাবলাম যে কী খাওয়াই। তারপর সাথে ছিল একটি ঝালমুড়ির দোকান, বেশ ভালো মাখছিল দোকানদার, তো দেখে ভালো লাগলো। তো ভাবলাম যে সবাই মিলে খাই। ছোলা মাখা, কাঁচা ছোলা মাখা আমার তো বেশ ভালো লাগে, যে আমার হাতে চলে আসলো কাঁচা ছোলা মাখা। সত্যি ভীষণ ভালো লাগে বন্ধুরা। এবার চলে যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। দুবুলিয়া থেকে আমাদের বাস ছাড়লো মায়াপুরের দিকে যেতে। রেল লাইনটা পার করলাম, এবার বাস যাচ্ছে। প্রকৃতিটা এত সুন্দর, চারপাশে সবুজ আর সবুজ। আর মায়াপুরের দিকে যেতে এত ভালো লাগে, এটুকু বলতে পারি যে আশেপাশে যাওয়ার মতো খুব সুন্দর একটি জায়গা। মন ভালো রাখার মতো একটা জায়গা, মন ভালো হয়ে যায় সেখানে গেলে। আমি অনেকবার গেছি, যতবার যাই মনে হয় যেতেই থাকি। এই যে আমাদের বাস চলে গেল মায়াপুরের উদ্দেশ্যে। বাস যাচ্ছে, বাস যেতে যেতে পাশে পড়লে অনুকূল ঠাকুরের একটি দেওঘর আশ্রম। ভাবলাম সেটাকেও একটু কভার করে নিই। দেখুন আপনারা, তোমরা ডান দিকে পড়বে একটি সাদা রঙের খুব সুন্দর একটি মন্দির। এই যে এই সাদা রঙের মন্দিরটি হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। ভাবলাম একটু ক্যাপচার করে নিই। বা পাশে আরেকটি মন্দির ছিল। আমাদের জার্নিটা খুব সুন্দর ছিল। অবশ্যই বাস থেকে নেমে পড়লাম আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে প্রথমে আসলাম। মা, মাসি, মেসো, দিদা সবাই মিলে বাস থেকে নামলাম। এইবার মাসির মানে চৈতন্য মহাপ্রভুর মাসি বাড়ির সামনে এসে দাঁড়ালাম। চৈতন্য মহাপ্রভুর এই মাসি বাড়িটি খুব সুন্দর। আমি ভেতরে ঢুকবো, তার আগে একটু বাইরেটা দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। তোমরা যদি কখনো আসো মায়াপুরে, এই মাসি বাড়িতে অবশ্যই এসো। প্রথমে মাসি বাড়িটা দর্শন করো, তারপর মায়াপুরে মেন মন্দিরে যেও, ভীষণ ভালো লাগবে তোমাদের। শ্রী চৈতন্য মঠ, মায়াপুর শ্রী চৈতন্য মঠের মন্দির দ্বারটি খুব সুন্দর, ভীষণ সুন্দর। এবং পাশে একটি পুকুর মতো রয়েছিল, নদী রয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো, ক্যাপচার করব। দেখুন সিংহের মূর্তিটি কি সুন্দর। এই পাশে রয়েছে নদী, খাল মতো রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। আমার সাথে ছিল দিদাকে আনতে পেরে আমার সত্যি খুব ভালো লাগছে। সবাই মিলে গেছিলাম। পরিবারকে সময় দেওয়া উচিত বন্ধুরা, পরিবারকে তোমরা অবশ্যই টাইম দেবে। পরিবারের সাথে কোথাও ঘুরতে যেও, দেখবে তোমাদের ভীষণ ভালো লাগবে। এখানে মাসি রিলস বানাচ্ছিল, তো মেশো ধরে দিচ্ছিল। খুব সুন্দর একটি জায়গা। তোমরা একবার হলেও এসো,
এটুকু বলতে পারি ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা স্কিপ করবে না বন্ধুরা, এই ভিডিওতে অনেক কিছু দেখানোর আছে। এবার আমরা মহাপ্রভুর মাসির বাড়ির দিকে ঢুকবো। তো ঢোকার দিকে দেখুন কি সুন্দর সুন্দর মন্দির রয়েছে, আর বাগানটি পরিষ্কার পরিচ্ছন্ন, চারপাশটি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তোমরা খুব সহজেই আসতে পারবে, কৃষ্ণনগর বাস স্ট্যান্ড থেকে খুব সহজে তোমরা বাস পেয়ে যাবে, মায়াপুর বাস। এক বাসেই তোমরা চলে আসতে পারবে, একদম মায়াপুর মন্দিরের সামনে তোমাদেরকে নামিয়ে দেবে। দেখুন বাগানটি কত সুন্দর, আমার তো ভীষণ ভালো লাগছিল। এখানে যতবারই আসি আমার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যায়, খুব ভালো লাগে। আর এইটুকু বলতে পারি তোমরা যদি এখানে আসো তোমাদেরও মন ভালো হয়ে যাবে। সামনে দিদা যাচ্ছিল, তার সামনে ছিল মাসি, মেশো এবং মা যাচ্ছিল। এই মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, আর ওয়েদারটাও খুব ভালো ছিল। আমি ভেবেছিলাম যে প্রচণ্ড বৃষ্টি হবে, বাট বৃষ্টি হয়নি, ভীষণ সুন্দর ওয়েদার ছিল, খুব একটা বেশি গরমও লাগছিল না, ভীষণ ভালো লাগছিল। এই যে বাগানটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই বাগানে ফুলে ভরে থাকে, ফুল প্রচুর, অনেক রকমের ফুল থাকে, বাট যেহেতু শীতকালে প্রচুর ফুল থাকে এই সময় ফুলটা আমি দেখতে পাচ্ছি না সেরকমভাবে, বাট অন্য সময় যদি শীতকালে তোমরা যাও দেখবে এই বাগানটাতে অনেক রকমের ফুল রয়েছে, আর ভীষণ ভালো লাগবে। দিদা তোমার মায়াপুর এসে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে তো? আমার মনে হয় বারবার আসি। মা তোমার মায়াপুরে এসে কেমন লাগছে? খুব ভালো লাগছে। চলো সুন্দর লাগছে। হাই করে দাও। হ্যাঁ। এবার বন্ধুরা মন্দিরের ভেতরের দিকে প্রবেশ করছি। দেখুন এই জায়গাটিও কত সুন্দর, এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর একটি সুন্দর মূর্তিও রয়েছে, সেটাও দেখাবো তোমাদেরকে। আর দেখুন এই মূর্তিটি কি সুন্দর, শ্রী চৈতন্য মহাপ্রভুর মূর্তিটি এত ভালো লাগছে দেখতে। এই মন্দিরে যখনই আমি আসি আমার মন অটোমেটিক্যালি খুব ভালো হয়ে যায়, মনে হয় আসতেই থাকি। আর এইটুকু বলতে পারি তোমরা যদি এখানে আসো ভীষণ ভালো লাগবে। এখানে সুন্দর গাছ রয়েছে, প্রকৃতির ছোঁয়া রয়েছে, চারপাশে সবুজ আর সবুজ। এখানে দেখো বন্ধুরা এই বাচ্চা মেয়েটি কী সুন্দর ড্যান্স করছে, চারপাশটি কত সুন্দর, কত ভক্তরা এসেছে। একটু পরে অনেক ভক্তদের ভিড় হয়ে যাবে। সামনে ছিল আমার মা, মাসি, মেশো, দিদা। এটি রয়েছে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী, বাট এখানে ক্যামেরা অ্যালাউ নেই, যে কারণে ভেতরে কি রয়েছে আমি দেখাতে পারলাম না। এখানে রয়েছে শ্রীল প্রভুপাদের ভজন কুঠির, আমি জুম করে শ্রীল প্রভুপাদ মূর্তিটিকে আমি দেখাবো তোমাদেরকে। দেখুন এই মন্দিরের এই বাইরের এই প্রাঙ্গণটি এত সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে এবং ভীষণ ভালো লাগছে। আর এখানে একটি গাছ রয়েছে, যে গাছটা হচ্ছে তমাল বৃক্ষ। তাই বন্ধুরা তোমরা দেখতে থাকো, তমাল বৃক্ষ এই প্রথম, এই গাছটি সচরাচর দেখা যায় না, এখানে রয়েছে। তো এই সামনে যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটির নামই হচ্ছে তমাল বৃক্ষ। মন্দির প্রাঙ্গণটি এতটা সুন্দর, ভাষায় কল্পনা, মানে ভাষা নেই আমার বলার মতো, এত সুন্দর। এই গাছটি এত সুন্দর, দেখো গাছটির নাম হচ্ছে তমাল বৃক্ষ। তোমরা যদি কখনো আসো শ্রী চৈতন্য মহাপ্রভুর মাসির বাড়িতে একবার হলেও এসো, ভীষণ ভালো লাগবে। এখানে একটি পুকুর রয়েছে, তোমরা চাইলে প্রণামী বক্সে প্রণামী দিতে পারো। আমি পুকুরটার চারপাশটিকে একটু কভার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাহ কি সুন্দর, মনটা অটোমেটিক্যালি ভরে যায়। এবার বন্ধুরা তোমাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি জায়গা, এখানে গরুর খাবারের জন্য বিচুলি রয়েছে। এখানে হয়তো গরুর খাবারের জন্য কিছু হয়তো রাখা রয়েছে, আমি জানি না ঠিক এক্স্যাক্টলি ভেতরে কী হয়, বাট এখানে বিচুলির গাদাগুলো দেখুন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। দেখে মনে হচ্ছে কোনো, মানে এত সুন্দরভাবে বিচুলিগুলো দিয়ে সাজিয়েছে। বিচুলিগুলোকে এখানে রাখা হয় এবং খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়, দেখতে বেশ ভালো লাগছিলো। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। দেখুন এই বিল্ডিংটাও কি সুন্দর,
চারপাশটা এত সুন্দর, প্রকৃতির মাঝখানে এবং চারপাশে কিন্তু সবুজই আর সবুজ। এখানে আরেকটি সমাধি মন্দির রয়েছে, সেটিকেও ক্যাপচার করে দেখালাম। ভীষণ ভালো লাগছে দেখতে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা অবশ্যই একবার হলেও এসো। এখনও মেন মায়াপুরের মন্দিরে যাওয়া বাকি রয়েছে, তোমরা দেখতে থাকো। মায়াপুরের সেই মন্দিরেও যাব, সেখানেও গেলেও সেখানে দেখলেও তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা স্কিপ করবে না, সেখানে যাওয়া বাকি রয়েছে। এবার আমরা এই মন্দির ছেড়ে চলে যাচ্ছি মায়াপুরের মেন মন্দিরে। তেও রাস্তায় ভক্তদের কত ভিড়, সবাই হরিনামে মগ্ন ছিল, দেখেও বেশ ভালো লাগছে। এবার বন্ধুরা চলে যাচ্ছি মায়াপুরের মেন মন্দিরে। দেখুন আমি টোটো থেকে ক্যাপচার করে দেখানোর চেষ্টা করছি যতটা সম্ভব। শ্রী মায়াপুর চন্দ্রদয়া মন্দিরে সামনে চলে এসেছি আমরা। মন্দিরের দ্বারটি অসাধারণ এবং খুব সুন্দর। এটি মেন মন্দিরের মেন প্রবেশদ্বার। এই যে মাসি, দিদা, মেশো সবাই মিলে মন্দিরের ভেতরে আমরা ঢুকছি, তারা আগে যাচ্ছে, আমি পেছন পেছন যাচ্ছি। আর তোমাদের কেমন লাগছে? আশা করি তোমাদের খুব ভালো লাগছে। এই যে আমরা মেন মন্দিরের ভেতরে অবশ্যই ঢুকে পড়লাম প্রবেশদ্বার দিয়ে। বাইরের প্রাঙ্গণটি ভীষণ সুন্দর। এবার ভেতরে যাবো, ভেতরে গিয়ে অনেক কিছু দেখানোর আছে বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থাকো। এবার মায়াপুরের ভেতরে ঢুকলে এই একটি বড় মন্দির দেখতে পাবে বন্ধুরা। দেখুন মন্দিরটা এত সুন্দর, আর এখানে ফোয়ারা রয়েছে। আর ফোয়ারাটা চালু ছিল সেই সময়, তাই তোমাদের দেখাতে পাচ্ছি। অন্য সময় ফোয়ারা বন্ধ থাকে। বাট অনেক ভক্তদের ভিড় ছিল, অনেক ভক্তদের ভিড় ছিল। আর এই মন্দিরটার উপরে আমার ওঠার ভীষণ ইচ্ছে ছিল, বাট সেদিনকে উঠতে পারিনি। কত ভক্তরা আসা শুরু করলো, এবং আমি মন্দিরটা কাছ থেকে দেখাবো। ভালো লাগছে তো তোমার? দারুণ ভালো লাগছে, খুব সুন্দর লাগছে ভাই। মা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। দিয়া তোমার মন ভালো লাগছে তো? খুব ভালো লাগছে, তুমি আমাকে নিয়ে এসছো, আমার খুব ভালো লেগেছে। মাসি তোর কেমন লাগছে? খুব ভালো লাগছে। বেশি তো ফোন দেখতে পাচ্ছি তো। যাক, দিদাকে আর মাসিকে আনতে পেরেছি, মাকে, মাসিকে, দিদাকে সবাইকে আনতে পেরেছি মায়াপুরে ইস্কন মন্দিরে। আমারও খুব ভালো লাগছে সবাইকে নিয়ে এসে। বন্ধুরা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। এই যে দেখো বন্ধুরা, এই মন্দিরে কত ভক্তরা উপরে উঠেছে। উপরে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে বন্ধুরা তোমরা উপরে উঠতে পারবে। আমি জানি না সেখানে ক্যামেরা অ্যালাউ আছে কিনা, আমার মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই। যদিও আমি এই মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, তবে এবার যদি নেক্সট টাইম যাই তো এই মন্দিরে অবশ্যই আমি ঢুকবো, এবং তোমরা অবশ্যই যেও। আমার ভীষণ এই মন্দিরে যাওয়ার ইচ্ছে রয়েছে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। কত ভক্তরা মন্দিরের ভিতরে উঠেছে, এবং সিঁড়ি দিয়ে আমি দেখাচ্ছি জুম করে, সিঁড়ি দিয়ে তোমরা অনেক উপরে উঠতে পারবে মন্দিরের। বেশ ভালো লাগলো দেখতে। আমার তো বেশ ভালো লাগছে এখানে এসে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। সত্যি বলছি, মনে হচ্ছে এখানেই থেকে যাই আমি। সত্যি খুব ভালো লাগছে। হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। মায়াপুরের এই মন্দিরটা দেখো বন্ধুরা, এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, বাট দেখতে অসাধারণ এবং সবচেয়ে বড়তম মন্দির। কত ভক্তরা এসেছে। রাতের বেলাটা মায়াপুর দেখতে দারুণ লাগে, সত্যি বলছি। রাতের বেলাটাও দেখতে ভীষণ ভালো লাগে। সন্ধে হয়ে যাচ্ছিল, বাট ভাবলাম যে একটু রাতের দৃশ্যটা, বেশি রাত অবধি থাকিনি মায়াপুরে, তবুও যতটা সম্ভব রাতে একটু হলেও দৃশ্য তোমাদের দেখানোর চেষ্টা করি। লাইটিং খুব সুন্দর। এখানে রয়েছে মায়াপুরের ডিজিটাল থিয়েটার, এখানে তোমরা আসতে পারো। এই ডিজিটাল থিয়েটারে তোমরা অনেক কিছু দেখতে পারো। 8 ঘন্টার একটা শো হয়, এবং শো টাইমগুলো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা পজ করে দেখে নিতে পারো প্রদর্শনীর সময়গুলো, শো টাইমসগুলো তোমরা পজ করে দেখে নিতে পারো মায়াপুর ডিজিটাল থিয়েটারে। এখানে টিকিট মূল্য রয়েছে, তোমরা নির্দিষ্ট টিকিট মূল্য কেটে তোমরা এই থিয়েটারে এই শোটি দেখতে পারো। ভীষণ ভালো লাগবে। এই যে ডিজিটাল থিয়েটার, ফুল ডোম ডিজিটাল থিয়েটার। এন্ট্রি সময় হচ্ছে সকাল 10টা থেকে
এবং এখানে রয়েছে, এটা পজ করে তোমরা পড়ে নিতে পারো যে ভেতরে কি দেখানো হবে, এটা তোমরা এটাকে তোমরা পজ করে দেখে নিতে পারো। ভেতরে কি দেখানো হচ্ছে সব লেখা আছে। দেখুন রাতের বেলা মায়াপুরটা দেখতে কি সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। আমি আগাতে থাকলাম, যেহেতু আমাদের সময় হয়ে গেছিলো, বাসের সময় হয়ে গেছিলো, লাস্ট বাসে আসছিলাম, তো যতটা পেরেছি তোমাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করেছি। এবং এই সময় রাত হয়ে যাচ্ছে, তবু ভক্তদের ভিড় প্রচণ্ড। শ্রী চন্দ্রদয়া মন্দির, এই মন্দিরটিতে দেখুন ভক্তদের কত লাইন রয়েছে। আমি সবই দেখাবো তোমাদেরকে। দেখতে এত ভালো লাগে রাতের বেলায়, আমার একদিন ইচ্ছা আছে রাতে থাকার, বাট দেখা যাক। দেখুন কত ভক্তরা লাইন দিয়ে রয়েছে মন্দিরের ভেতরে ঢোকার জন্য। খুব সুন্দর, খুব সুন্দর লাগছিল দেখতে। রাত বাড়ছে, মনে হচ্ছে যে রাত বাড়েইনি। এখানে আসলে এতটাই ভালো লাগে। দেখুন মন্দিরে এত সুন্দর লাইটিং রয়েছে, লাইটগুলোকে এত সুন্দর করে সাজানো হয়েছে, মন্দিরটা দেখতে দারুণ লাগে রাতের বেলায়। কত ভক্তরা লাইন দিয়ে মন্দিরের ভেতরে ঢুকছে। চলে আসলাম মায়াপুর থেকে আমরা, তো আসার পথে হাই স্ট্রিটে একটি সুন্দর প্রোগ্রাম হচ্ছিল, সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এইটুকুই ছিল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ ভালো লেগেছে। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রাম হচ্ছিল। তো আজকে ভিডিওটুকু এইটুকু। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও অন্য কোনো দিনে। তোমরা এইভাবে পাশে থেকো বন্ধুরা।